বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা তিলাওয়াত ও ব্যাখ্যা করব মহিমান্বিত কুরআন এর সূরা আলে ইমরান এর 61 থেকে 77 নম্বর আয়াত। এই অংশে আল্লাহ তাআলা তুলে ধরেছেন সত্য প্রতিষ্ঠার চ্যালেঞ্জ, মিথ্যার পরিণতি, কিতাবধারীদের ভুল, ঈমানদারদের সতর্কবার্তা। চলুন গভীর মনোযোগ দিয়ে শুনি। আয়াত 61। সত্যের চ্যালেঞ্জ মুবাহালা। আল্লাহ বলেন, যদি কেউ সত্য জানার পরও তর্ক করে তাহলে বলো, এসো আমরা ডাকি আমাদের সন্তানদের, তোমাদের সন্তানদের, আমাদের নারীদের, তোমাদের নারীদের, আমাদের নিজেদের, তোমাদের নিজেদের। তারপর আল্লাহর কাছে দোয়া করি, মিথ্যাবাদীদের ওপর আল্লাহর লানত হোক। এটি ছিল সত্য প্রতিষ্ঠার এক ঐশী পদ্ধতি, যেখানে মিথ্যাবাদীরা কখনো সাহস পায় না। এই আয়াত আমাদের শেখায়, সত্যের ওপর থাকলে আল্লাহ নিজেই আমাদের সহায় হন। আয়াত 62। সত্য ঘোষণা। আল্লাহ বলেন, নিশ্চয় এই বর্ণনায় সত্য কাহিনী, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই আয়াতে 3টি মূল আকীদা: তাওহীদ, আল্লাহর শক্তি, আল্লাহর জ্ঞান। আয়াত 63। অস্বীকারীদের অবস্থা। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখো, আল্লাহ ফাসাদকারীদের ভালো জানেন। অর্থাৎ কেউ সত্য প্রত্যাখ্যান করলে সে আল্লাহর সৃষ্টির বাইরে যায় না। আয়াত 64। ঐক্যের আহ্বান। এখানে আল্লাহ নির্দেশ দেন, বলো, হে কিতাবধারীরা, এসো এমন একটি কথার দিকে যা আমাদের ও তোমাদের মাঝে সমান। আমরা আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করব না, তার সাথে কাউকে শরীক করব না, কেউ কাউকে রব বানাবো না। এটি ইসলামের সবচেয়ে সুন্দর দাওয়াতের আয়াত। এখানে ঝগড়া নেই, আছে যুক্তি, শান্তি ও সত্য। আয়াত 65। ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে ভুল ধারণা। আল্লাহ বলেন, হে কিতাবধারীরা, তোমাদের কেন ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে তর্ক করো? তাওরাত ও ইনজিল তো তারপরে নাজিল হয়েছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ তাওহীদের অনুসারী। আয়াত 66। অজ্ঞ তর্ক। আল্লাহ বলেন, তোমরা এমন বিষয়ে তর্ক করো যার জ্ঞান তোমাদের আছে, কিন্তু এমন বিষয়ে কেন তর্ক করো যার জ্ঞান নেই? এটি আজকের যুগেও সত্য। মানুষ অনেক সময় না জেনেই তর্ক করে। আয়াত 67। ইব্রাহিম আলাইহিসসালাম এর প্রকৃত পরিচয়। আল্লাহ ঘোষণা করেন, ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন না ইহুদি, না খ্রিস্টান, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এটি ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘোষণা। সত্য ধর্ম সবসময় এক ছিল। আয়াত 68। প্রকৃত উত্তরাধিকারী। আল্লাহ বলেন, ইব্রাহিমের সবচেয়ে নিকটবর্তী তারা, যারা তাকে অনুসরণ করেছে, এই নবী এবং ঈমানদারগণ। এখানে বোঝা যায়, নবীদের উত্তরাধিকার রক্তের দ্বারা নয়, বিশ্বাসের দ্বারা নির্ধারিত হয়। আয়াত 69। ষড়যন্ত্রের সতর্কতা। কিছু কিতাবধারী চেয়েছিল মুমিনদের বিভ্রান্ত করতে, কিন্তু আল্লাহ বলেন, তারা নিজেরাই বিভ্রান্ত হয়, অথচ বুঝতে পারে না। এটি আজকের যুগেও বাস্তব। যারা সত্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করে শেষে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়। আয়াত 70। সত্য গোপন করার অপরাধ। আল্লাহ বলেন, হে কিতাবধারীরা, তোমরা কেন আল্লাহর আয়াত অস্বীকার করো, যখন তোমরা জানো এটি সবচেয়ে কঠিন অপরাধগুলোর একটি, সত্য জানা, তারপরও তা অস্বীকার করা। এটি অহংকারের ফল। গভীর শিক্ষা। 61 থেকে 77। এই অংশ থেকে আমরা শিখি, সত্যের পক্ষে সাহস থাকতে হবে। তাওহীদ সব নবীর মূল দাওয়াত। জ্ঞান ছাড়া তর্ক করা উচিত নয়। নবীদের প্রকৃত অনুসারী তারা, যারা তাদের পথ অনুসরণ করে। ষড়যন্ত্র থেকে সত্য
ব্যর্থ হয়। সত্য জানার পর অস্বীকার করা বড় গুনাহ। হে আল্লাহ, আমাদেরকে সত্য বোঝার তৌফিক দিন, মিথ্যা থেকে দূরে রাখুন, আমাদের অন্তরকে অহংকার থেকে মুক্ত করুন, আমাদেরকে সত্যের অনুসারী বানান। আমিন।